আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা গরুকে কি কি খাবার দেই। আজকে আপনাদের দেখাবো আমরা কি কি খাবার দেই। এই যে চলেন, এখানে আছে ছোলার ভুসি, এখানে আছে ৩ কেজি ছোলার ভুসি। এখানে আমরা ১০টা গরুর জন্য খাবার প্রস্তুত করতেছি। ৩ কেজি ছোলার ভুসি দিয়ে দেব। এটা আমরা ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখবো। তার সাথে আমরা এখানে লালি দিয়ে দিব। এখানে ৫০০ গ্রামের মতো লালি আছে। দিয়ে এবার পানিতে মেখে দিব, ০.৫ ঘন্টা এভাবে রেখে দিব। তারপরে আমরা অন্যান্য ভুসি দিব। এখন আমরা বাকি পানিটা দিয়ে দিব গামলার ভিতরে। এখন আমরা দিব নোটক্স। নোটক্সের কাজ হচ্ছে গিয়ে খাবারের হজম ক্রিয়া বৃদ্ধি করা। গাভী অথবা ষাঁড় যেই যখন খাবার খায় যদি হজম না হয়, তখন আপনারা বুঝবেন কিভাবে, যখন লেদারটা চেক করবেন দেখবেন শক্ত শক্ত আমের মতো কিছু থেকে যাবে, অথবা ওই যে আমরা যখন পেয়ারা খাই অনেক সময় দেখি নিজেদেরই এখনো হজম হয় না, তখন এই যে শক্ত শক্ত থেকে যায়, এটা হলো যে নোটক্সের কাজ হচ্ছে এগুলো হজম করা। এখানে ১০ প্রতি গরুর প্রতি ১ গ্রাম করে দিতে হয়। এখন আমরা ১০ গ্রাম দিয়ে দিলাম। আর আমরা গরু অ্যাসিডি প্রতিরোধের জন্য আমরা দেব এখন খাবার সোডা। এখন খাবার সোডা দিয়ে দিলাম, পানি দিয়ে মিক্স করে দেব। দিয়ে আমরা ১৫ মিনিট রেখে দেব, ১৫ থেকে ২০ মিনিট। আর এখানে আছে যে জিঙ্ক। আমরা এখানে মাপ পরিমাপ দেখানোর জন্য আপনাদেরকে জন্য বোতলে ভরে নিয়ে আসছি জিঙ্কটা। এখানে হাফ লিটার পরিমাণ, যেহেতু ৫০০ মিলি, যেহেতু আমরা ১০টা গরুকে দিব ৫০ মিলি। এই যে এখন ঢেলে দিলাম জিঙ্ক। এই যে আমরা এখন পানিটা এখানে সোলার ভুসি, যা যা এখানে দেওয়া হয়েছে, সোলার ভুসি, জিঙ্ক, বিসিপি, নোটক্স, সব এখানে আমরা এখন মিক্স করে দিয়ে ১৫ মিনিট রেখে দিব। তারপর অন্যান্য খাবার। ওকে। এরই ফাঁকে আমরা এখন তাদের খাবার পাত্রগুলো ধুয়ে দিয়েছি। ধুয়ে দেওয়ার পর আমরা পিছনে গোবর টান দিব, টান দিয়ে পিছন দিয়ে তাদের মুখটা আটকে দেবো পলিথিন দিয়ে। সবগুলো ধোয়া শেষ। এই যে এখন আমরা তাদের মুখটা আটকে দেবো। আটকে দেওয়ার পর আমরা এখন খাবার গুলো দিয়ে দেবো একে একে করে সবাইকে। এখন আমরা তাদের খাবার ভুসিগুলো দিয়ে দেবো। এখানে কি কি মিক্স করা আছে, এখানে আছে যে ৫০% গমের ভুসি, ৩০% ধানের কুড়া, ২০% মুসুরি। আমরা এইভাবে মিক্স করে রেখে দিয়েছি আগেই। এই যে এখন আমরা দিয়ে দেব। এখন যেহেতু আমরা ১০টা গরুর জন্য খাবার প্রস্তুত করছি, কত কেজি খাবার লাগে তাদেরকে আপনাদের দেখিয়ে দেব। এখানে ৬ কেজি পরিমাপ হয় এই বোলটায়। আমরা একটা বোল বলে থাকি। এখানে ৬ কেজি, ১০টা গরুর জন্য এবার এভাবে ৪ বোল দিব, তার মানে ২৪ কেজি। দেখা যাচ্ছে যে প্রায় ২ কেজির উপরে, ২.৫ কেজির মতো পড়ে যাচ্ছে। এই যে আমরা ঢেলে দিলাম এখানে, এরকম ৪ বার দিব। এই যে আমাদের ৪ নম্বর বোল। এখন আমরা এগুলো মিক্স করে দিব পানি দিয়ে ভালোভাবে। যে এখন খাবার আমাদের প্রস্তুত, আমরা সবাইকে দিয়ে দিব। এখন যেহেতু গরম বেশি, তাই পানির পরিমাণটা বেশি দিচ্ছি। আমরা আরো পানি কমাই দেই, একদম অল্প দেই। গরমের কারণে আমরা একটু পানির পরিমাণটা বেশি, কারণ গরম থাকলে গরু প্রচুর পানি খায়। এই যে আমরা প্রথমটাকে দিয়ে দিলাম, বিসমিল্লাহ। এরকম আমরা একে একে সবাইকে দিয়ে দিব। প্রথমে ১ বালতি করে দিব, তারপর দ্বিতীয় বালতি, তারপর যদি যে যেরকম পরিমাপে খাবে সে অনুযায়ী তারপর দিব।
আজকে কিছুদিন যাবৎ প্রচুর গরম পড়েছে, তাই আমরা গরুকে 2 থেকে 3 বার ভিজাই। সকালে আমরা 8টার দিকে একবার গোসল করেছি, দুপুরে 12টা থেকে 1টার মধ্যে গোসল করেছি। আজকে আবার বিকেলে, যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই আজকে আমরা 3 বার গোসল করিয়ে দিই। আমরা গরুর কীভাবে যত্ন নেই, কতবার গোসল করে, এই সম্পর্কে একটা ভিডিও দিয়েছি আগে, আবার সামনে দিব আমরা গরুর গরমের ভিতরে আমরা কীভাবে যত্ন নিচ্ছি। এখন এই যে একে একে আমার সবাইকে ভিজিয়ে দিচ্ছে, খাওয়া শেষ, ঘর ধুয়ে দেবো এবং সবার শরীর ভালো করে গোসল করে দিয়ে তারপর ঘাস দিয়ে দেবো। তারা খেয়ে দিয়ে একদম শুয়ে থাকবে, একদম রাত্রে তারপর আমরা উঠে দিব। এই যে আমাদের এখন ঘর বাড়ি ধোয়া পরিষ্কার করা, গরুকে গোসল শেষ। এখন আমরা গরুকে ঘাস দিয়ে দিচ্ছি, একে একে সবাই খাচ্ছে।